আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? কথা বলুন, দেখতেছেন? আল্লাহকে কেউ দেখছেন? দেখেন নাই। আল্লাহ গোপন। আল্লাহ মুসা নবী দীর্ঘদিন কাঁদছিলেন, বলছিলেন রাব্বি আরনি, তুমি কেমন কারিগর। সাবা সামাওয়াতি ওয়াল আরদি, রড সিমেন্ট বালু ছাড়া, আরসিসি পিলার বিম ছাড়া 7টা আসমান, একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। 7টা আসমান তুমি সাজিয়েছ, 7টা জমিন তুমি সাজিয়েছ, তুমি কেমন কারিগর। রাব্বি আরনি, এক নজর দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেছিলেন লান তারানি, সম্ভব না, লান তারানি, সম্ভব না। জলিল কদর পয়গাম্বর বানাইলেন, কালিমুল্লাহ লকব দিলেন, তৌরাত কিতাব দিলেন, 1000 বার কথা কইলেন, আল্লাহ দেখা দিবেন না। অভাবটা কিসের? নিশ্চয়ই কোনো অভাব আছে। 4 জন সম্মানিত নবীর মধ্যে একজন হযরতে মুসা কালিমুল্লাহ, যিনি 1000 বার আল্লাহর সাথে কথা বলেছেন। আল্লাহ বলেছেন সম্ভব না। আখিরি নবীর উম্মত হয়ে যদি মরতে পারেন, ময়দানে মহাশরে কোটি কোটি লোকের সমাগমে আল্লাহ বলবে, দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান, হিসাব নাই। আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান। নবীজি উত্তরে বলবেন, আমার উম্মত একটাও বেহেশতে যাবে না। আল্লাহ বলবেন, দোস্ত বলেন কি, বলেন কি, আপনার উম্মতের জন্য বেহেশত বানিয়েছি, ওরা বেহেশতে যাবে না তো যাবে কই? আল্লাহ বলবেন, নবীজি বলবেন, তুমি কেমন কারিগর, কেউ তোমাকে দেখে নাই, একমাত্র দেখছি আমি। আমার উম্মত দেখতে চাই ময়দানে মহাশরে। যেরকম সুবহানাল্লাহ। তুমি আমার উম্মতকে এক নজর দেখা দাও, সমস্ত পর্দা উঠিয়ে নিবে, এক নজর নবী আল্লাহ দেখা দিবে ময়দানে মহাশরে। নবীর উম্মত দেখে লক্ষ লক্ষ বছর কেটে যাবে, কিসের বেহেশ, কিসের দুজুক, কোনো খবর থাকবে না। আমরা সেই নবীর উম্মত হতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঐতিহ্যবাহী রেজবিয়া দরবার শরীফ, ঐতিহ্যবাহী রেজবিয়া দরবার শরীফ। সকলে বলুন মারহাবা। বাবাজিরা, জন্ম যার আছে মরণ তার। কবে মরব? 1 সপ্তাহ পরে, 1 মাস পরে, 1 বছর পরে, গ্যারান্টি আছে। নাকের বাসে দিয়ে বাতাসটা বাকিরে এসেছে, ভিতরে যায় নাই, বেড়াগিরি শেষ। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর কোর্টে দিতে হবে। ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ নাই। মত আনতা কাবলা মতো, মরবার আগে একবার মরো। মরণের যন্ত্রণা কত যে কঠিন। মালেকাল মউত আজরাইল আমার নবীজির কাছে এসে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়েছে আপনার রূহ মুবারকটা নেওয়ার জন্য। তবে এই কথাও বলেছে যতদিন থাকতে চান অনন্তকাল থাকতে পারেন। নবীজি বলেন, আজরাইল, আমি সব কিছুর স্বাদ গ্রহণ করেছি, কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করি নাই। তুমি আমার রূহ মুবারক নিবে, যতটুক যন্ত্রণা দেওয়া দিয়ে নেওয়ার প্রয়োজন ততটুক দিয়ে নিতে হবে। আজরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আমার পক্ষে সম্ভব? আপনি যদি না হতেন তো আমি আজরাইল হইতাম না, আমার পক্ষে সম্ভব না, আল্লাহ নারাজ কবে। নবীজিকে, তুমি যদি আমার কথা না মানো তাও তো আল্লাহ নারাজ কবে। আল্লাহ কো, আজরাইল বন্ধু কেন বলতেছে, তুমি না বুঝলো আমি বুঝি, তবে একটু নমুনা দেখাই, এই রূহ মুবারকটা আনো। শাহাদাত আঙ্গুরটা সিনা মুবারকের উপর একটু চাপ দিচ্ছে। নবীজি বলেন, আজরাইল তুমি কি ধরেছ? আঙ্গুলটা একটু চাপ দিছি। রাসূল বলেন, তুমি আঙ্গুলটা চাপ দিছো, আমার মন বলতেছে 7টা আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে আমার বুকের উপর পড়ে গেছে।
নবীজির বেলা যদি এত কষ্ট হয়, আপনার আমার অবস্থা কি হবে?